বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন প্রয়োজন। ওই নির্বাচন হবে নিরপেক্ষ, আর সেটি বাস্তবায়নে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে হবে। নির্বাচন নিয়ে বিতর্ক প্যাসিবাদদের সুযোগ করে দিবে, তারা যাতে সে সুযোগ না পায়। রবিবার ২৬ জানুয়ারি দুপুরে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশে স্বাভাবিক সুন্দর একটি পরিবেশ তৈরি করতে হবে। এ প্রজন্ম ও দেশবাসীর জন্য একটি লক্ষ্যকে সামনে রেখে, লক্ষ্যই হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়ব। সেজন্য আমাদের একটি ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। সরকার ও আমরা যারা বাইরে আছি, নির্বাচনকে নিয়ে সবাইকে একটি ঐক্যমতে পৌঁছাতে হবে। এটি দীর্ঘদিনের ডিমান্ড। সুতরাং এখানে নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। পলাতক প্যাসিবাদকে সুযোগ করে দেব, এ ধরনের বিতর্ক যেন আর না হয়। এ অন্তর্বর্তীকালীন সরকারের সকলকে অনুরোধ করব, গোল টেবিল আলোচনা হতে পারে। রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। এই সুযোগটা আপনাদেরকেই তৈরি করতে হবে। সকল রাজনৈতিক দলকে আপনারা ডাকবেন আলোচনার টেবিলে। এটার সমাধান এখন খুবই জরুরি। একটা যৌক্তিক সময়োপযোগী নির্বাচন ও নিরপেক্ষ নির্বাচন, এটাই আমাদের প্রত্যাশা। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব আলম মামুনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক খোদেজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিএনপি নেতা জহিরুদ্দিন ফারুক, জমিরউদ্দিন চৌধুরী সঞ্জু, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সাইফুদ্দিন চৌধুরী মঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামল, জেলা ছাত্রদলের সহসভাপতি আবদুল্লাহ আল খালেদ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিবুর রহমান অভি ও সদস্য সচিব মাইনুল হাসান শাওনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এ সময় নাচে গানে আনন্দ উৎসবে মেতে ওঠেন সবাই। আমরা দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম আমাদের ছিল। যদি আমরা বিশেষভাবে উল্লেখ করি, গত 15-16 বছর এবং সর্বশেষ এই যে ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনের মধ্যেই যে আমরা দেশে একটা স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি। আমরা আগে থেকে বলছি যে এই সরকারকে সম্পূর্ণরূপে আমরা সহযোগিতা করছি এবং করব। এবং এই আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ, শিক্ষার্থী গুম, খুন, শহীদ হয়েছেন। আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের বাড়িতে গিয়েছি। দেশে এই সরকারের কাছে এই দেশের মানুষের একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। আমরা যারা বিএনপি করি বা রাজনীতি করি, এখনো কিন্তু আমরা বিরোধী দলে, আমরা কিন্তু সরকারি দলে না। বা সরকারে যারা আছেন এদের কাছে আমরা এত বেশি বক্তব্য দিব, কথা বলবো, দাবি তুলব, সব দাবি যে তারা আমাদের মানতে পারবেন তাও আমরা মনে করি না। কিছু যৌক্তিক জিনিস আছে, যৌক্তিক দাবি আছে, সেটা তো তারা চেষ্টা করবেন। তা আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছেন। নির্বাচন এবং সেই নির্বাচনটা নিরপেক্ষ নির্বাচন, এই দাবি করেছেন। এই দাবি করানো তো খুবই যৌক্তিক। দেশের মানুষ, সাধারণ মানুষ যার জন্য আন্দোলন করেছে, যার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, সরকারে যারা আছেন এদের শোনার মন মানসিকতা থাকতে হবে। এই কথাগুলো আমাদেরকে শুনতে হবে। এই কথাগুলো যদি না শুনেন, উপলব্ধি যদি না করেন, এবং বরং যদি বিএনপি মহাসচিব সম্পর্কে একটা কাউন্টার তৈরি হয়, এটা কিন্তু ঠিক হবে না। এটা জাতির জন্য আরেকটা ক্রান্তিকাল হয়ে যেতে পারে। কারণ পলাতক ফ্যাসিবাদ, এই বিতর্ক পলাতক ফ্যাসিবাদের জন্য একটা সুযোগ তৈরি হতে পারে না, এই সুযোগ দেওয়া যাবে না। তাই আমি বারবার বলছি, সবসময় আমরা বলি যে এই দেশে একটা স্বাভাবিক সুন্দর পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে। এই প্রজন্মের জন্য, এই
দেশবাসীর জন্য একটা টার্গেট, একটা লক্ষ্যকে সামনে রেখে, টার্গেট এবং লক্ষ্যটা একটা সুন্দর বাংলাদেশ আমরা করব, এবং সেই জন্য আমাদের একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন। তাহলে যিনি সরকারে আছেন আর সরকারের বাইরে আমরা যারা আছি, সবার মধ্যে নির্বাচনটাকে নিয়ে একটা ঐক্যমতে বসতে হবে, যেটা দীর্ঘদিনের ডিমান্ড। সুতরাং এখানে বিতর্ক সৃষ্টি করার কোনো সুযোগ নেই। পলাতক ফ্যাসিবাদ দুর্নীতি করেছে, লুটপাট করেছে, গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তাদেরকে সুযোগ তৈরি করে দেব এই ধরনের কোন বিতর্ক আর যাতে না হয়। আমি বিশেষভাবে এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে অনুরোধ করব, আলোচনার টেবিলে, গোল টেবিল আলোচনা হতে পারে, রাজনীতিবিদদের সঙ্গে আলোচনার যে ক্ষেত্রটা, এটা আরো বৃদ্ধি করতে হবে। এই সুযোগটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দিতে হবে। সুতরাং আমি আর এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না। আমরা প্রত্যাশা করি, প্রত্যাশার জায়গা থেকে সেই একই কথা আলোচনার টেবিলে আপনারা ডাকবেন, সকল রাজনৈতিক দল নিয়ে বসে এটা সমাধান খুবই জরুরি। একটা যৌক্তিক সময় নির্বাচন, একটা দ্রুত সময় নির্বাচন, এবং সেই নির্বাচনটা অবশ্যই নিরপেক্ষ হবে। এটাই আমাদের প্রত্যাশা, এটা আমাদের টার্গেট। আমরা আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।